হ্যালো গাইস, আজকে আমি চলে যাব ঝিনাইদহ থেকে ইজি বাইকে করে যশোর চৌগাছা যাব ঝিনাইদহ থেকে ইজি বাইকে করে। সেই কারণে আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি। দেখেন কত সকাল। এই যে আমাদের গাড়িটাও চলে আসছে, এখন মেলা ভোরবেলা। গাড়িটা নিয়ে বের হব, যাবো আমরা এই ইজি বাইকে করে আমরা যাব চৌগাছা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারটা করে দিন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমরা বের হয়ে পড়েছি এখন আছে আমরা ঝিনাইদহ জেলার বিসিকটা পার হলাম। এরপরে আমরা শহরের ভিতরে ঢুকবো। আমরা বাইপাস দিয়েও যেতে পারতাম, কিন্তু বাইপাস দিয়ে গেলে রোডটা অনেক ভাঙা, সেই কারণে আমরা ঝিনাইদহ শহর দিয়ে ঝিনাইদহ শহর দিয়ে চলে যাব। সদর হাসপাতালের সামনে দিয়ে চলে যাচ্ছি। এই যে আমাদের প্রিয় শহর ঝিনাইদহ। সকালবেলা অনেক ফাঁকা শহর। এই আনুমানিক সকাল 6টার সময় এটা হবে। অনেক ফাঁকা, লোকজন অনেক কম। দেখছেন কত সুন্দর নির্জন ঝিনাইদহ জেলার শহর। আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। এই ঝিনাইদহ শহরে রাত্রেবেলা এত পরিমাণে ভিড়, কিন্তু সন্ধ্যার সময় অনেক ভিড় হয়। এখন ফাঁকা আছে। এই যে আমাদের স্কুল, এটা আমার স্কুল। এই আমার স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, সেদিন আমার স্কুলটা বন্ধ ছিল, সেই কারণে আমি আজকে ঘুরতে বের হয়েছি। খুব সুন্দরভাবে যাচ্ছি। হালকা শীত করেছিল, কারণ শীতের সকাল। আজকে যাওয়ার সময় হয়তো আমরা প্যারিস রোডে যেতে পারবো, কারণ প্যারিস রোডে আমি গাড়িওয়ালার বলছিলাম যে প্যারিস রোডে যাবো, কারণ আমি প্যারিস রোডেই ঝিনাইদহ ছেলে হলে কী হবে, প্যারিস রোডে আমি ফার্স্ট যাচ্ছি। তো চলুন দেখা যাক। এই তো যাচ্ছে, এটা আমাদের হচ্ছে হামদহ ঝিনাইদহ। কত ফাঁকা এখন সবাই, ঠান্ডা ঠান্ডা বাতাস, সাথে ভালোই লাগছে। যাচ্ছি বাইকে করে, ইজি বাইকে তো, তাই ভিডিওটা অনেক কেঁপে যাচ্ছে, আপনারা মাইন্ডে নেন না, ভিডিওটা উপভোগ করতে থাকুন। যাচ্ছি সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের সদর হাসপাতাল। এইখান থেকে আমাদের বাইপাস মোড়ে, এইটা হচ্ছে বাইপাস মোড়। দেখছেন আমাদের বাইপাস মোড়ে ফ্লাইওভার তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে ফ্লাইওভার। এই ফ্লাইওভার আল্লাহ জানে কত বছর পর হয়, আমিও চলতে পারি অথবা আমার নাতিরাও চলতে পারে, বলা যায় না। দেখা যাক কতদিন হয় ফ্লাইওভারটা হতে হতে। এই যে বাইপাস মোড় থেকে আমরা কালীগঞ্জের দিকে বের হচ্ছি। কালীগঞ্জ মনে হয় 17 কিলো হতে পারে, মনে হয় ঝিনাইদহ শহর থেকে। যে আমরা কালীগঞ্জ দিকে যাচ্ছি। এইটা সম্ভবত এটা চুতলার মোড়। এটা হচ্ছে ঝিনাইদহের ভেতর, এটা ঝিনাইদহের ভেতর সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ এইখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। ঝিনাইদহের অন্যান্য মোড়ের থেকে এই চুতলার মোড়ের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক বেশি। আমরা এইখানে একটু দাঁড়াবো। সামনে আমরা যে রোডে ঢুকবো একটু দাঁড়াবো। এই যে এখানেও তৈরি হচ্ছে ফ্লাইওভার, সাথে অনেক বড় একটা পাওয়ার হাউস আছে। ওই পাওয়ার হাউসটা দেখতে অনেক বেশি ভালো লাগে দূরের থেকে দেখতে। এই যে আমরা এখানে একটু দাঁড়াই, আমরা ওই রোড দিয়ে যাবো। দাদার কাছে বললাম আমরা ওই রোড দিয়ে যাবো, যাতে আমরা প্যারিস রোডে যাইতে পারি, তাই আমরা ওই রোডতেই যাচ্ছি। যাওয়ার সময় অনেকই আনন্দ হলো, কোনো বিষয় নয়, কিন্তু আসার সময় আমার সাথে ঘটে গেছে অনেক বড় দুর্ঘটনা। কারণ আসার সময় আমাদের বাসায় ওখান থেকে আমি বের হয়েছি সকাল 9টার সময় বের হয়ে আমাদের 11:30টার ভিতরে আমি বাসায় পৌঁছানোর কথা, কিন্তু 9:30টার সময় আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। ঠিক 9:30টার সময় গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়িটা ঠিক করতে 12:30 বেজে যায়। মানে আমার অবস্থাটা বুঝতে পারছেন, 9:30 থেকে 11:30 পর্যন্ত আমার এক জায়গায় বসে থাকতে হয়েছে, মানে অবস্থা এত পরিমাণে খারাপ। লাস্টে আমরা বাসায় পৌঁছাই 2:30টার সময়। তাহলে চিন্তা করেন কি অবস্থায়। যে এখানেও একটু ভাঙা আছে, দেখেন শীতের সকালে কি সুন্দর কুয়াশা বিকাল সকাল, সূর্যটা উঠেছে অনেক সুন্দর। রোডটা এখন ভাঙা। আমরা প্যারিস রোডের দিকে আগাচ্ছি। বললাম না আমি ফার্স্ট প্যারিস রোডে যাচ্ছি, ঝিনাইদহ ছেলে। এই যে আমাদের প্যারিস রোড দেখা যাচ্ছে। আমরা এখন ওই রোডে যাবো, কিন্তু এই যে এখানে একটা বড় গাড়ি ঢুকছে, সেজন্য আমাদের একটু ব্যাক করতে হচ্ছে।
এরপরে আমরা যাবো, ওই গাড়িটার জন্য আমাদের একটু ব্যাক করতে হচ্ছে। এরপরে প্যারিস রোডের দিকে ঢুকবো। যে দেখেন কি সুন্দর, দূর থেকে কিন্তু সুন্দর দেখা যায় প্যারিস রোডটা। আবার শীতের সকাল, হালকা কুয়াশাচ্ছন্ন আছে। এই যে আমাদের প্যারিস রোডটা, অনেক সুন্দর তো প্যারিস রোডটা। আমি প্রথম আসলাম, দেখেই ভালো লাগলো। অনেক ইউটিউবে ফেসবুকে দেখছি যে প্যারিস রোডটা কী সুন্দর ঝিনাইদহ জেলা, কিন্তু আমার আসা হয়নি অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে। আজকে আসলাম ঘুরতে ঘুরতে, দেখেও সুন্দর লাগছে প্যারিস রোডটা। প্যারিস রোডে সকালে তো সুন্দর, একরকম সুন্দর, বিকালে লাগে আর একরকম সুন্দর। কারণ সকালে কুয়াশা কুয়াশা ভাব, সুন্দর রোদ, কমল রোদ, অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল সকালবেলা। দেখেন রোডটা কত সুন্দর, সকালবেলা অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল। কিন্তু বিকালবেলা ওখানে ক্লাউড সৃষ্টি হয়, অনেক ছেলেপেলেরা আসে ঘুরতে, মোটরসাইকেল নেটে আসে, তখন বিকালবেলার পরিবেশটা আর একরকম আবহাওয়া, বিকালবেলার পরিবেশটাও আরও অনেক সুন্দর। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি যশোর চৌগাছার দিকে। ইজি বাইকে করে যশোর চৌগাছা, তাহলে চিন্তা করেন কত দূর, এক জেলার থেকে আরেক জেলা, মানে ঝিনাইদহ থেকে ঝিনাইদহ মাঝখান থেকে আমরা একেবারে শেষ মাথায় যাবো। বলে রাখা ভালো, ঝিনাইদহ জেলা কিন্তু অনেক বড় একটা জেলা। এরপরে আমরা চলে যাচ্ছি, এই যে প্যারিস রোড পার হবো, এখনও প্যারিস রোডটা শেষ হয়নি। প্যারিস রোডটা অনেক বড়ই রোড, না বলছিলাম। তারপরে সেই গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে এত পরিমাণে প্যারা, সাই বসে থাকতে থাকতে কি করব কোনো কিছু বুঝতেছে না। আমি এই ভিডিওটা যে এডিট করেছি, গাড়ির ভেতরে বসে বসে ভিডিও এডিট করা কমপ্লিট, বাসায় এসে তারপরে ভয়েসটা দেওয়া লাগছে। তাহলে চিন্তা করেন কত কষ্ট হয়েছে ওর ভিতরে বসে থাকতে, যে বাইকের ভিতরে বসে বসে ভিডিও এডিট করা, গেম খেলা, সব একখানেই করেছি বসে। ভাগ্যিস ফোনে চার্জটা ছিল। এই যে এখন আমরা চলে যাচ্ছি। গ্রামের রোডগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, গ্রামের রোডগুলো দেখতে অনেক সুন্দর, দেখতেও ভালো লাগছে রোডগুলো, অনেক সুন্দর রোডগুলো গ্রামের। তো গাইজ এখন আমরা চলে আসছি, এটা কালীগঞ্জ নলডাঙ্গার দিকে। তা কালীগঞ্জের নলডাঙ্গায় দুইটা জিনিস খুব ভালো আছে, এখানে একটা পার্ক আছে, অনেক সুন্দর পার্ক, আরেকটা আছে বট উদ্যান। ওখানে অনেক পুরাতন বট গাছ আছে, দেখতে অনেক ভালো লাগে। আমি গেছি একবার, ওখানে দেখতে অনেক সুন্দর জায়গা। এখানে কি হচ্ছে, এখানে মনে হয় পূজা হচ্ছে। এখানে আমি যখন এখানে আসছিলাম বট গাছ দেখতে, তখন একটা ব্রিজের কাজ চলছিল। আমি ব্রিজটা সরাসরি দেখি নাই, কিন্তু শুনছি যে ব্রিজটা অনেক সুন্দর হয়েছে, ব্রিজটা নাকি পুরোই লোহার তৈরি। তা দেখা যাক সামনে গিয়ে কী হয়, ব্রিজটা কীরকম। আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই বাম সাইডের রোড থেকে চলে যায় মল্লিকপুর বট উদ্যানে। আমরা সামনের দিকে যাচ্ছি, প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে মনে হয়। আমরা এখনও গাড়িতে, 1 ঘন্টা হবে না, 50 মিনিট প্লাস হয়ে গেছে আমরা এই যে গাড়িতে। এই যে লোহার ব্রিজটা দেখেন কি সুন্দর, লোহার ব্রিজটা দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগছে। ব্রিজটা দেখতে অনেকই সুন্দর, মনে হয়েছে যে ঢাকায় একটা ব্রিজ আছে না, ওইরকম দেখতে লাগছে। এরপরে এই যে আমরা সামনের দিকে আগাতে থাকছি, এরপরে সামনের দিকে আগাতে থাকতে এই যে আমাদের কালীগঞ্জের রেল স্টেশন, এইটা মনে হয় রেল স্টেশন। হ্যাঁ, এই যে এইটাই রেল স্টেশন। রেল স্টেশনটা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগছে। ওই যে ওইখানে রেল স্টেশন আমাদের। শীতের সকালে হালকা কুয়াশার সাথে কোমল রোদ, দেখতে অনেক বেশি ভালো লাগছে। এই যে আমরা রেল স্টেশন, রেল লাইনটা পার হয়ে চলে আসছি। আস্তে এই যে প্যারিস রোডের থেকে, সত্যি কথা বলতে কি, প্যারিস রোডের থেকে আমার কাছে এই রোডটা অনেক বেশি সুন্দর লাগছে। কারণ এর চারপাশে খেজুর গাছ, আর প্যারিস রোডে ছিল নারকেল গাছ। এই খেজুর গাছ আর সাইডে খুব সুন্দর মাঠ, আর রোডটাও অনেক সুন্দর আঁকা বাঁকা। এই জন্য এই রোডটা বেশি আমার কাছে ভালো লাগছে প্যারিস রোডের থেকে।
আপনারা চাইলে আসতে পারেন এই রোডে। রোডটা দেখতে অনেক সুন্দর। আপনারা দেখছেন ভিডিওটা হালকা একটু কেঁপে গেছে গাড়িতে থাকার কারণে, ঝাঁকুনিতে ভিডিওটা কেঁপে গেছে, তো আপনারা মাইন্ডে নিয়েন না, দেখতে থাকুন ভিডিওটা। এই তো অবস্থা, আমরা এই বাঁকা বাঁকা রোড দিয়ে চলতেই আসি এতক্ষণ মনে হয় 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমরা চলতেই আসি। তারপরে আমরা মনে হয় চৌগাছার ভিতরে ঢুকে গেছি। এখানে অনেক সুন্দর একটা আছে, হাওর আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখান থেকে আমরা একটু ভিডিও করছি, দেখেন কি সুন্দর। গাছের জন্য বোঝা না গেলেও এখানে সুন্দর একটা হাওর, মাঝখানে নৌকাগুলো চলাফেরা করে, দেখতে অনেক সুন্দরই লাগছে। এই হাওরের সাইড থেকে রোড, আমি গাড়ি থেকে যাচ্ছি, ভিডিওগুলো করছি, অনেক সুন্দরই। মানে পুরো দিনটাই যেন আমার একটা অনুভূতি, দিনটা আমার খুব ভালোভাবে কাটলো। কিন্তু সকাল 9টা পর্যন্ত ভালো কেটেছে। 9:30টার পরে আমার অবস্থায় খারাপ হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে। তাছাড়া দিনটা আমার কাছে খুব মধুর হয়েছিল। সকাল 5টা থেকে 9:30 পর্যন্ত আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে অবস্থা খারাপ। তারপরে এইটার পর একটা আম বাগান আছে। অবশেষে পৌঁছিয়ে গেলাম যশোর চৌগাছা বাস স্ট্যান্ডে। এইটা হচ্ছে যশোর চৌগাছা বাস স্ট্যান্ড। এখানে যারা গেছেন তারা কমেন্টে জানিয়ে দিন কারা গেছেন এখানে, আর যাদের বাসায় চৌগাছায় তারা বলে দিন। শেষমেশ চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। লাস্ট 2.5 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, যশোর চৌগাছার বাজারের ভিতরে। গাড়িওয়ালা তার মালগুলো নামিয়ে দিচ্ছে এবং আমি বসে রয়েছি। ধন্যবাদ সবাইকে।